আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি দেবী চলে এলাম তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমার ধান ভেজানোর পালা। আসলে কি বলো তো, ধানগুলো ভিজিয়ে রাখতে হবে, আজকে পূর্ণিমা লাগবে, সেই জন্য সকালবেলা আগে ধান ভেজানো হবে, তারপর বাকি কাজ। তো এগুলো ভিজিয়ে রাখবো, দুদিন পরে এগুলো সেদ্ধ হবে। তোমরাও কি ধান ভিজিয়ে সেদ্ধ করো? আসলে আমাদের বাড়িতে করে, আমার মা করে, আমি তো চাল কিনেই খাই। তো মায়ের সঙ্গে এসে যখন একটু হাতে হাতে করে দিই, তো ধান এনে এনে এই যে দেখো বড় চার, এই চারিতে আমাদের অনেকগুলো ধান ধরে। এই একটাতে মনে হয় 3 মনের মতো ধান ধরে। মন কি তোমরা বোঝো? অনেকেই বুঝবে, অনেকেই বুঝবে না। তো দুটো চারি এরকম করে ভেজাতে হবে জল দিয়ে, এরপরে জল দিব। তো ধানগুলো আনছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ভিডিওটা অনেক করেছিলাম, অনেক বড়, কিন্তু মাঝখান থেকে কালকে ডিলিট করতে গিয়ে আমি অনেকগুলো জায়গা ডিলিট করে দিয়েছি। আর কিছু করার নেই, ডিলিট যেহেতু করে দিয়েছি, সেজন্য অল্প কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো মা উপরে উঠে এই যে ধানের বস্তাগুলো হয় না, বড় বড় বস্তা, সেগুলোতে আমাদের ধান রেখেছে। আমাদের তো অনেক জমি জায়গা নেই, অল্প জমি জায়গা আছে, মানে অল্প জমি আছে, যেটুকু ধান হয় আমাদের খেয়ে পরে হয়ে যায় আর কি। বিক্রি করতে পারি না, তবে কিনে খেতে হয় না, এরকম। তো মা ওখান থেকে ধানগুলো নামিয়ে নামিয়ে দিচ্ছিল, আর আমি এখান থেকে নিয়ে নিয়ে চারিতে দিচ্ছিলাম। এইভাবে করে কিন্তু এই প্রসেসটা আমরা কমপ্লিট করি। তোমরা কিভাবে করো? অনেকেই আছে একদিনে ভিজিয়ে রেখে পরের দিনই সেদ্ধ করে, অনেকে আবার ভাপিয়ে দেয়। আর আমরা ভিজিয়ে রাখি, জল থেকে তুলে শুধু সেদ্ধ করি, দু সেদ্ধ করি না, আমরা এক সেদ্ধই করি। চাল কিন্তু ভালোই হয়, খেতেও বেশ ভালোই লাগে। আর যারা দু সেদ্ধ চাল খাও, তারা আবার এক সেদ্ধ খেতে পারবে না। একটা চারিতে দেওয়া হয়ে গেছে, এখন আর একটা চারিতে দিব। দেওয়ার পরে ধানগুলো ভিজিয়ে দেবো জল দিয়ে। এই যে দেখো মোটর চালিয়ে দিলাম, এখন বালতি করে করে জল নিয়ে নিয়ে দিব। পাইপ ধরে দিলেও হতো, আমাকে মা বলছিল পাইপটা খুলে দিতে, কিন্তু আমি এইভাবেই দিচ্ছি। আমি মনে হলো আবার পাইপটা খুলবো, ঠিক আছে চলো এভাবেই দিই। এরপর জল দেওয়া হয়ে গেলে তারপর অন্য কাজে হাত দিব। যাই বলো, সত্যি গ্রামের বাড়ি না ভীষণ ভালো, সব কিছু একদম ভালো পাওয়া যায়, ফ্রেশ সব কিছুই, কোনো ভেজাল নেই। আর কিনে খেতে গেলে না সব কিছুতেই ভেজাল। এরপরে মা দেখো 12 ভাজা বানিয়েছে। তো 12 ভাজা বলতে যে তোমরা এটাকে কি বলবে, মিশালি। তো অনেকে মিশালি বলবে, অনেকে 12 ভাজা বলবে, মানে অনেক কিছু দিয়ে বানানো হয় বলে এটা 12 ভাজা। চাল ভাজা, চানাচুর সব কিছু দিয়ে। পরে বিকেলে দেখো আমার মা এই যে জ্বালানিগুলো রোদ্রে দিয়েছে, আমাদের তো উনানেই জাল দেওয়া হয়। তো মাকে আমি বলেছিলাম আমি করি, কিন্তু মাই করছিল। আর এদিকে আমার ছেলে দেখো চান করছে। তো জ্বালানিগুলো ভেঙে ভেঙে এখন ঘরে নিতে হবে, আমরা যেহেতু এগুলো দিয়ে রান্না করি। আর এদিকে দেখি আমার সোনামা উঠে গেছে, উঠে দেখো ঘুম থেকে উঠে কি ঘুম এখনও কাটেনি মনে হচ্ছে, দেখেছো? তারপরে দেখো সোনামাকে একটু কোলে নিয়ে আদর করলাম। সোনামায়ের ঠান্ডা লেগেছে, তাই সোনামাকে নিয়ে চলে যাব ডাক্তারের কাছে। প্রচুর ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে। তো বুঝতে পারছি না কেন এরকম হঠাৎ করে হলো। যাই হোক, ডাক্তারের কাছে যাব। এরপরে এই যে আমার এই কাজটা কমপ্লিট করেছি আমি, কাজটা কমপ্লিট করে তারপর গিয়েছিলাম ডাক্তারের কাছে। বাকি ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, সেই জন্য আর শেয়ার করতে পারলাম না। তবে আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটাকে দেখছো, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আর আমার এই গাডারটা কেমন হয়েছে, মানে কাঞ্চিটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখছো আমাদের মডেল, এটা হচ্ছে আমার ভাস্তি হয়, আমি শাশুড়ি বলে রাখি। তো সব কিছু মিলেই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ফিরে আসবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে। আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ, টাটা, বাই।